হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত এক সপ্তাহ যাবৎ আমি হসপিটালে অ্যাডমিট থাকার দরুন তোমাদের জন্য ফুটবলের খবর কিন্তু সেভাবে আমি নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, আজ কিন্তু তোমাদের জন্যে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের একাধিক খবর, এছাড়া ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি সংক্রান্ত খবর থাকছে। তো সব খবর কিন্তু তোমরা জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য ফুটবলের ট্রান্সফার নিউজের কি কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমে আসি চার্চিল ব্রাদার্স দলের মিডফিল্ড জেনারেল এবং দলের অধিনায়ক হ্যাংসিংকে নিয়ে। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু চার্চিল ব্রাদার্সে আছেন। 2018 সাল থেকে 2025 সাল, প্রায় 7টি বছর কিন্তু তিনি চার্চিল ব্রাদার্সে কাটিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু এই ফুটবলারটিকে নেওয়ার জন্য আইএসএলের কয়েকটি ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছিল, বিশেষ করে ইস্ট বেঙ্গল। কিন্তু এই মুহূর্তের খবর, তাই এই হানসিং কিন্তু ইস্ট বেঙ্গলে আসছেন না, এবং তিনি জিন্দাল গ্রুপের নতুন যেই দল সেই হায়দ্রাবাদ এফসিতে কিন্তু সই করছেন, এবং হায়দ্রাবাদ এফসিতে মোটামুটি পাকাই হয়ে গেছে হানসিং, শুধু ফাইনালি সইটাই কিন্তু বাকি আছে। পরে আসা যাক জামশেদপুর এফসির সেন্টার ব্যাক এবং লেফট ব্যাকের ফুটবলার মোহাম্মদ উবাসের কথা। মোহাম্মদ উবাস কিন্তু এই মরশুমে দারুণ ফুটবল খেলেছে জামশেদপুর এফসির জার্সি গায়ে। তো এই ফুটবলারটিকে নিয়ে আইএসএলের কিন্তু অনেক ক্লাবই কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল, এবং মাঝখানে শোনা গেছিলো যে জামশেদপুর এফসি তাকে ছাড়বে না। কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার পাঞ্জাব এফসি এই ফুটবলারটিকে নিজেদের দলে নিতে চায়। তো জামশেদপুর এফসির সাথে কিন্তু মোহাম্মদ উবাসের চুক্তি এখনও আছে। তো চুক্তি থাকার দরুন কিন্তু জামশেদপুর এফসি তাকে ছাড়তে রাজি নয়, এবং পাঞ্জাব এফসি কিন্তু তাকে দলে নিতে চায়। তো এই পরিস্থিতিতে কিন্তু জামশেদপুর এফসি শোনা যাচ্ছে একটা মোটা টাকার ট্রান্সফার ফি কিন্তু দাবি করতে পারে পাঞ্জাব এফসির থেকে। তো এখন দেখার বিষয় এটা যে আগামী দিনে পাঞ্জাব এফসি মোটা টাকার ট্রান্সফার ফি দিয়ে মোহাম্মদ উবাসকে নিজেদের দলে সই করায় কিনা জামশেদপুর এফসি থেকে। তিয়াগো মরিসিও ভারতীয় ফুটবলে এক চেনা মুখ, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দীর্ঘদিন ভারতীয় ফুটবল সার্কিটে আছেন এবং যথেষ্ট সুনামের সাথে তিনি কিন্তু ফুটবলটি খেলেছেন। তো উড়িষ্যা এফসি কিন্তু এই ফুটবলারটির সাথে আর নতুন করে কোনো চুক্তিতে যাচ্ছে না। তো বুঝতে পারছি এই মুহূর্তে ফ্রি ফুটবলার কিন্তু তিয়াগো মরিসিও। 33 বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারটিকে কিন্তু এখন যা শোনা যাচ্ছে আইএসএলে কিন্তু একাধিক ক্লাব নিজেদের দলে নিতে চাইছে। যথেষ্ট ভালো গোল গেটার, আর ডি বক্সের ভেতর তো ভয়ঙ্কর রূপ ধারণ করে তিয়াগো মরিসিও। তো এই স্ট্রাইকারটি কিন্তু যে কোনো দলের জন্য সম্পদ হতে পারে। তো এখন দেখার আগামী দিনে তিয়াগো মরিসিও কোন দলে সই করে। এবার আসে যাক আরও এক ফুটবলারের কথায়, ইন্টারকাশি ডিফেন্ডার বিজয় ওয়ারুস কিন্তু এই মরশুমে ইন্টারকাশিতে মাঝপথে জয়েন করে, এবং তিনি ছিলেন কেরালা ব্লাস্টার্সে, সেখান থেকে কিন্তু গিয়েছিলেন ইন্টারকাশিতে। তো শোনা যাচ্ছে আবার কিন্তু বিজয় ওয়ারুস ফিরতে পারেন আইএসএলের কোনো দলে, এবং আইএসএলের নাকি একাধিক ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছে, যেহেতু এবারে ইন্টারকাশি জার্সি গায়ে দারুণ ফুটবল খেলেছে আই লিগে। তো সেই কারণে কিন্তু আইএসএলের দলগুলি কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু সবথেকে এগিয়ে আছে কেরালা ব্লাস্টার্স, এবং শোনা যাচ্ছে বিজয় ওয়ারুস কিন্তু সই করতে পারেন আগামী দিনে কেরালা ব্লাস্টার্সে। এবারে আসা যাক এফসি গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারির কথায়। ঋত্বিক তিওয়ারি কিন্তু এ মরশুমে দারুণ ফুটবল খেলেছে আইএসএলে। তো তার ফলস্বরূপ কিন্তু তিনি ডাক পেয়েছেন ভারতের জাতীয় দলে। তাই এই ঋত্বিক তিওয়ারিকে নিয়ে অনেক কথা কিন্তু বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে তিনি নাকি ক্লাব পরিবর্তন করবে এবং তিনি আসতে পারেন মোহনবাগান সুপার জায়েন্টে। মোহনবাগান সুপার জায়েন্ট ধীরাজ সিংকে রাখছে না, এবং বিশাল কাইতের একজন ডেপুটি খুঁজছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, ঋত্বিক তিওয়ারি জাতীয় দলের সুযোগ পেয়েছেন, এফসি গোয়ার প্রথম চয়েস, আইএসএলে দারুণ ফুটবল খেলেছেন, তিনি মোহনবাগান সুপার জায়েন্টে কেন বিশাল কাইতের ডেপুটি হিসাবে আসবেন? সে যখন নাকি আইএসএল সার্কিটে প্রথম দলে খেলছেন এফসি গোয়ার হয়ে, তখন তো মোহনবাগান সুপার জায়েন্টে আসার তো প্রশ্ন নেই রিজার্ভ বেঞ্চে বসে থাকার জন্যে। তো এই যেই খবরটা আছে, এই খবরটা কিন্তু সম্পূর্ণ একটা ভিত্তিহীন খবর, এবং তোমাদেরকে জানিয়ে রাখি মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু ঋত্বিক তিওয়ারি আসছেন না। নর্থ ইস্ট ইউনাইটেড সমর্থকদের জন্য কিন্তু খুশির খবর,
আর তা হলো জিতেন এমএসকে নিয়ে। হ্যাঁ, জিতেন এমএসকে নিয়ে আইএসএলের একাধিক ক্লাবের কিন্তু একটা নেওয়ার ব্যাপার চলছিল, হইচই চলছিল যে জিতেন এমএস এই মরশুমে দারুণ ফুটবল খেলেছে এবং তাকে নিতে চাইছে। একাধিক ক্লাবের নাম কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে আসছিল। তো সেই জায়গা থেকে জিতেন এমএস কিন্তু আরও 2টো মরশুম থেকে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডে এবং ক্লাব পরিবর্তনের কোনো আর জায়গা নেই। এইটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সমর্থকদের জন্য খুব ভালো খবর, কেননা এই মুহূর্তে ভারতে যতগুলো উইঙ্গার আছে তার মধ্যে কিন্তু অন্যতম প্রমিসিং ফুটবলার হলেন জিতেন এমএস। তো এই জিতেন এমএস কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে থেকে যাওয়াটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য খুব ভালো হলো। এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলের প্রথম খবর যাকে নিয়ে সেই ফুটবলারটি হলেন গুস্তাভো হেনরিক রড্রিগেজ। ব্রাজিলিয়ান এই ফুটবলারটির বয়স এই মুহূর্তে 30, 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা। ফুটবলারটি কেমন, এলে কেমন হবে ইস্টবেঙ্গলে সেটা তোমাদেরকে একটু বলি। ফুটবলারটি এই মুহূর্তে কিন্তু ইরাকে খেলছে এবং ইরাকের যে লিগে সেখানে জোকো ক্লাবের হয়ে তিনি কিন্তু 30 ম্যাচে 16 গোল করেছেন এবং সেকেন্ড টপ স্কোরার ইরাক লিগে। তো তার আগে তিনি কেমন ফুটবলটা খেলেছেন, যে তাকে বলা হচ্ছে বুলডোজার স্ট্রাইকার, দারুণ স্ট্রাইকার বলে যেভাবে তাকে বলা হচ্ছে, সেটা নিয়ে যদি তোমাদেরকে একটু বলি তাহলে তোমরা একটু শোনো মন দিয়ে। অ্যাকচুয়াল এই স্ট্রাইকারটির স্কোরিং এবিলিটি হচ্ছে 30%-এর মতন। একাধিক ক্লাবে খেলেছেন তার ফুটবল ক্যারিয়ারে, 2012 থেকে শুরু করে এখনও পর্যন্ত 2024-25 মরশুমে। সেখানে যেই ক্লাবেই গেছেন সেই ক্লাবে কিন্তু তার স্কোরিং এবিলিটি 30%-এর ওপরে নেই। খুব কম কয়েকটা ক্লাবে আছে যেখানে তার স্কোরিং এবিলিটি 30%-এর ওপর, এবং কোনো দলের হয়ে কিন্তু তিনি 10টির বেশি গোল করতে পারেননি। কোনো দলের হয়ে তিনি 30টি ম্যাচে 10টি গোল করেছেন, কোনো দলের হয়ে 46টি ম্যাচে 10টি গোল করেছেন। তো এরকমই একটা স্ট্রাইকারকে এনে কতটা লাভ হবে জানি না। ইরাকে তিনি হয়তো সফল হয়েছেন দীর্ঘদিন বাদে, কিন্তু তার যে ফুটবল ক্যারিয়ার গত 12-13 বছরের তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারে কিন্তু তারকে বলার মতন কিছু নেই। সেখানে দেখা যাচ্ছে কোনো দলের হয়ে 36 ম্যাচে 10টি গোল, কোনো দলের হয়ে 11 ম্যাচে 4টি গোল, কোনো দলের হয়ে 11 ম্যাচে কোনো গোলই করেনি, কোনো দলের হয়ে 18 ম্যাচে 2টি গোল। মানে বুঝতে পারছো, এরকম একাধিক ক্লাবে খেলেছেন। বছর বছর ক্লাব পরিবর্তন হয়েছে, মানে একটা দল কিন্তু তাকে দ্বিতীয়বার রাখেনি। তো যে বলা হচ্ছে না যেভাবে যে একজন বুলডোজার স্ট্রাইকার, ব্রাজিলিয়ান স্ট্রাইকার বুলডোজার, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে। এবং একজন ফরওয়ার্ডের অ্যাটলিস্ট তো 50% স্কোরিং এবিলিটি থাকবে, সেটা কিন্তু এই ফুটবলারের মধ্যে নেই। তো আগামী দিনে এই ফুটবলারটা যদি ইস্টবেঙ্গলে আসে কতটা উপকার হবে সেটা জানা নেই। আর অন্যদিকে শুনে যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি অ্যালবার্তো নাগুয়েরের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। এই খবরটা অনেক জায়গা থেকে বেরিয়ে আসে। তো আমি বলি এই খবরটা রিউমার ছাড়া কিন্তু কিছু না। আমার মনে হয় না একজন 35 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল নিজেদের দলে নেবে, কেননা অ্যালবার্তো নাগুয়েরো তার সেরা সময়টা কিন্তু এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি জার্সি গায়েতেই কাটিয়েছে। তারপরে এই মরশুমে কিন্তু তেমন একটা খুব একটা আহামরি পারফরমেন্স ছিল না, বয়সটাও অনেকটা বেশি। আর ইস্টবেঙ্গল গত কয়েক মরশুমে যেভাবে ব্যর্থতা পেয়েছে আইএসএলে, তো তারা কিন্তু নতুন করে নতুন বিদেশি এনে দল সাজাতে চাইছে। তো সেই জায়গা থেকে অ্যালবার্তো নাগুয়েরো কতটা পারফরমেন্স করতে পারবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে এই বয়সে এসে আইএসএলে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার মনে হয় অ্যালবার্তো নাগুয়েরোকে সাইন করানো মানে আরও একটা হেক্টোরিয়াস থেকে সাইন করানো সামনের মরশুমে। তো সম্ভবত যেটা হতে চলেছে সেটা কিন্তু অ্যালবার্তো নাগুয়েরো ইস্টবেঙ্গলে সাইন করছে না, এটা মোটামুটি কিন্তু কনফার্ম। আর যেই খবরটা পেয়েছে সেই খবরটা কিন্তু সম্পূর্ণ একটা রিউমার মাত্র। আর এবারে যে ফুটবলারটিকে নিয়ে কথা হবে, গত মরশুমে শোনা গেছিল এই ফুটবলারটির নাম ইস্টবেঙ্গলে আসতে পারেন, কিন্তু ইস্টবেঙ্গলে আসেননি। কিন্তু এই মরশুমে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়েছে। ফুটবলারটির নাম মোহাম্মদ রশিদ। এই মোহাম্মদ রশিদ কিন্তু প্যালেস্টাইন জাতীয় দলের ফুটবলার। আর এই ফুটবলারটি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার একজন, তার সাথে সেন্টার ব্যাককেও কিন্তু খেলতে পারে। মিডল ইস্টের একাধিক ক্লাবে খেলেছেন, এছাড়া কিন্তু ইন্দোনেশিয়ার ক্লাবেও খেলছেন দীর্ঘদিন ধরে। তো এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট ইউটিলিটি একজন ফুটবলার। এবার আমি অনেক জায়গা থেকে দেখলাম যে অনেকে হাসছে প্যালেস্টাইনের ফুটবলার, মানে প্যালেস্টাইন ইসরায়েল এরকম একটা ব্যাপার, তাদের কোনো আইডিয়াই নেই প্যালেস্টাইন ফুটবল সম্বন্ধে। প্যালেস্টাইন কিন্তু কিছুদিন আগেও কিন্তু তাদের র্যাঙ্কিং ছিল 71, তারা কিন্তু হায়েস্ট র্যাঙ্কিং উঠেছিল 71। ভারত কিন্তু উঠতে পারেনি এই যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার পরেও। ভারতের সাথে শেষ ইন্টারন্যাশনাল যে ম্যাচ প্যালেস্টাইন খেলেছিল সেখানে কিন্তু ভারত 4 গোল খেয়েছিল এই প্যালেস্টাইনের কাছে। আর এই মুহূর্তে কিন্তু প্যালেস্টাইন বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে এশিয়ান গ্রুপে
তারা কিন্তু থার্ড রাউন্ডে খেলছে, মানে ওদের ফুটবল কিন্তু ভারতের থেকে যথেষ্ট এগিয়ে। যতই যুদ্ধ বিধ্বস্ত দেশ হোক না কেন তার মধ্যে থেকে কিন্তু এগিয়ে চলেছে। আর মোহাম্মদ রশিদ কিন্তু প্যালেস্টাইন জাতীয় দলের 48টা ম্যাচ খেলে ফেলেছেন 2018 সাল থেকে, এবং প্যালেস্টাইন জাতীয় দলের কিন্তু অন্যতম স্তম্ভ বলা যায় এই মোহাম্মদ রশিদকে। তো এই ফুটবলারটি যদি আগামী দিনে সাইন হয়, ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা খুব ভালো সাইন হতে পারে। এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।